মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে। যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতিতে এমন এক বাস্তবতার মুখোমুখি হয়েছে আমেরিকা ও ইসরায়েল, যা অনেকের কাছেই অপ্রত্যাশিত। দীর্ঘদিন ধরে সামরিক শক্তি ও উন্নত প্রযুক্তির উপর নির্ভর করে ইসরায়েল যে আধিপত্য বজায় রাখার চেষ্টা করেছিল, সাম্প্রতিক ঘটনা প্রবাহে সেই হিসাব যেন এলোমেলো হয়ে যেতে শুরু করেছে। বিশেষ করে ইরানকে দুর্বল করার যে কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েল এগোচ্ছিল, সেই পরিকল্পনা এখন অনেক বিশ্লেষকের চোখে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। কারণ এই সংঘাতে ইরানের পাশে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে লেবাননের সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী, যারা নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে একের পর এক আক্রমণের মাধ্যমে। যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত। ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে বাড়তে থাকা হামলা এখন দেশটির নিরাপত্তা ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি করছে। বিশেষ করে লেবাননের শিয়া অধ্যুষিত প্রতিরোধ বাহিনীর পক্ষ থেকে পাঠানো ড্রোন ও ইউএভি হামলা ক্রমেই ঘন ঘন দেখা যাচ্ছে। একের পর এক ড্রোন ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করার ঘটনায় সামরিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে এই ধরনের ড্রোন আধুনিক যুদ্ধনীতির একটি নতুন বাস্তবতা তৈরি করছে, যেখানে তুলনামূলক কম খরচে তৈরি প্রযুক্তি ব্যবহার করে বড় শক্তিকেও চাপে ফেলা সম্ভব হচ্ছে। এই প্রেক্ষাপটে বিশেষভাবে আলোচনায় এসেছে ইসরায়েলের বহুল আলোচিত প্রতিরক্ষা প্রযুক্তি আয়রন বিম। এটি মূলত একটি উন্নত লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা, যা আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বদলে এতে ব্যবহার করা হয় অত্যন্ত শক্তিশালী লেজার রশ্মি, যা লক্ষ্যবস্তুকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ধ্বংস করতে সক্ষম বলে দাবি করা হয়। প্রযুক্তিগতভাবে এটি 100 কিলোওয়াটের বেশি শক্তির লেজার ব্যবহার করতে পারে, যা ছোট ড্রোন বা মোটারশীল ধ্বংসের জন্য অত্যন্ত কার্যকর বলে প্রচার করা হয়েছিল। শুরুতে অনেক সামরিক বিশ্লেষক মনে করেছিলেন এই প্রযুক্তি ভবিষ্যতের যুদ্ধের ধরন বদলে দিতে পারে, কারণ প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার তুলনায় একটি লেজার আঘাতের খরচ খুবই কম, মাত্র কয়েক ডলার মাত্র। যেখানে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি আঘাতে কয়েক হাজার ডলার পর্যন্ত খরচ হতে পারে, সেখানে আয়রন বিমকে মনে করা হয়েছিল অনেক বেশি সাশ্রয়ী ও কার্যকর সমাধান। এই কারণেই ইসরায়েলের বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের সঙ্গে সমন্বয় করে কাজ করার মতো করেই এটি তৈরি করা হয়েছিল। তবে বাস্তব যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি অনেক সময় প্রযুক্তিগত পরিকল্পনার চেয়ে ভিন্নভাবে প্রকাশ পায়। সংঘাত শুরু হওয়ার পর ধীরে ধীরে সামনে আসছে আয়রন বিমের কিছু সীমাবদ্ধতা। ইসরায়েলের উত্তর সীমান্তে এখনও পর্যাপ্ত সংখ্যক আয়রন বিম ইউনিট মোতায়েন করা সম্ভব হয়নি। এর ফলে সীমান্তের অনেক অংশ কার্যত এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থার আওতার বাইরে থেকেই যাচ্ছে। এর ফলে প্রতিপক্ষের পক্ষ থেকে একাধিক দিক থেকে আসা ড্রোন হামলা ঠেকানো কঠিন হয়ে পড়ছে। আরেকটি বড় সীমাবদ্ধতা হচ্ছে আয়রন বিম এক সময়ে মাত্র একটি লক্ষ্যবস্তুর উপর কার্যকর আঘাত হানতে পারে, কিন্তু আধুনিক ড্রোন যুদ্ধের কৌশল হচ্ছে একসাথে বহু ড্রোন ছুড়ে দেওয়া, যাকে বলা হয় সোয়ার্ম অ্যাটাক। যখন একই সময় আকাশে একাধিক ড্রোন ঢুকে পড়ে, তখন একটি লেজার সিস্টেমের পক্ষে সবগুলোকে দ্রুত ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে যায়। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁক তৈরি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এর পাশাপাশি আবহাওয়াও বড় একটি বিষয় হয়ে দাঁড়ায়। লেজার প্রযুক্তি সাধারণত পরিষ্কার আকাশে সবচেয়ে ভালো কাজ করে, কিন্তু কুয়াশা, ধুলো, মেঘ বা ধোঁয়া থাকলে লেজারের কার্যকারিতা অনেকটাই কমে যেতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে প্রায়ই ধূলিঝড় ও ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ তৈরি হয়, যা এই প্রযুক্তির কার্যক্ষমতাকে প্রভাবিত করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইসরায়েলের সাবেক বিমান প্রতিরক্ষা কর্মকর্তা রান কোসাভো এ বিষয়ে সতর্ক মন্তব্য করেছেন। তার মতে আয়রন বিম মূলত ছোট আকারের ড্রোন বা স্বল্প দূরত্বের লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু বড় ধরনের আক্রমণ বা দূরপাল্লার হামলা প্রতিহত করার ক্ষেত্রে এটি একা যথেষ্ট নয়। তাই এটি আয়রন ডোম সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা করাই এর মূল পরিকল্পনা ছিল। ব্যবহার করাই ছিল মূল পরিকল্পনা। এই সীমাবদ্ধতার সুযোগই কাজে লাগাতে চেষ্টা করছে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী। উন্নত প্রযুক্তি এখন তুলনামূলকভাবে সহজলভ্য হওয়ায় অল্প খরচে কার্যকর ড্রোন তৈরি করা সম্ভব হচ্ছে। অনেক ক্ষেত্রে মাত্র কয়েক হাজার ডলার ব্যয় করে তৈরি করা হয় এসব ড্রোন দূরপাল্লা অতিক্রম করতে পারে এবং নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর পাশাপাশি এসব ড্রোনের তুলনামূলক বেশি বিস্ফোরক বহনের সক্ষমতাও থাকে, যা সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে।
হামলার ৪৪তম ধাপ শুরু করছে ইরান। অপারেশন টুরু প্রমিস 4-এর ৪৪তম ধাপ শুরু করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে তারা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা ও পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে আইআরজিসি জানায় প্রতিরোধ আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার স্মরণে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে ইরানের সাবেক জেনারেল কাসেম সোলাইমানি, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ফিলিস্তিনি নেতারা ইসলাইম হানিয়া সহ অন্যরাও। এ বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসের 23তম রাতে পরিচালিত এই অভিযানে উত্তর অঞ্চলের কয়েকটি ইসরায়েল নিয়ন্ত্রিত শহর লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে রয়েছে হাইফা ও হাদেরা। আইআরজিসির দাবি, এই অভিযানে পশ্চিম এশিয়ায় অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বাহরাইনের মানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের স্থাপনাও রয়েছে বলে উল্লেখ করা হয়। তবে এসব হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা হয়নি। সৌদি সহ মধ্যপ্রাচ্যের ৩ দেশে ব্যাপক হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ৩ দেশে হামলা চালিয়েছে ইরান। এতে দেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া এই হামলায় বিদেশি নাগরিকও নিহত হয়েছেন। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের শহর প্রদেশে ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থারা জানিয়েছে, শুক্রবার সকালে একটি ড্রোন আল আওয়াহি শিল্প এলাকায় আঘাত হানে। এতে 2 জন বিদেশি নাগরিক নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, আরেকটি ড্রোন খোলা জায়গায় পড়ে গেলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এর আগে বুধবার ওমানের সাল্লা বন্দরের জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা হয়। তবে ওই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে ইরান। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এই হামলার ফলে তেল বা জ্বালানি সরবরাহে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি। এদিকে বেসরকারি সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানিয়েছে, এই হামলার পর সালালাহ বন্দরের দক্ষিণ অংশের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এদিকে শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার লক্ষ্য করে আসা একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এই এলাকায় বিভিন্ন বিদেশি দূতাবাস রয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে দেশের বিভিন্ন স্থানে আরও 3টি ড্রোন ভূপাতিত করা হয়। এছাড়া কেন্দ্রীয় ও পূর্বাঞ্চল আল খারাজ গভর্নরেট এবং রিয়াদের পশ্চিমে আরও 8টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এর আগে কয়েক ধাপে মোট 14টি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। এ প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের কেন্দ্রস্থলে একটি ভবনের ড্রোনের ধ্বংসাবশেষ পড়ছে। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলাটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর যৌথ হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্য উত্তেজনা তীব্র আকার ধারণ করছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় প্রায় 1300 জন নিহত এবং 10,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। জর্ডান, ইরাক ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে।